নদিয়ায় নির্বাচনের প্রাক্কালে বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নির্বাচনের 24 ঘন্টা আগে এক বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গ্রাম ভজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে। ওই গ্রামের 125 নম্বর বুথের বিজেপির নির্বাচিত প্রতিনিধি দিবাকর রায়ের অভিযোগ, পাশের বাড়ির গৃহবধূ বস্তা পড়ে থাকতে দেখে। তাকে ডাক দেয়। তিনি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির পাশে একটি বস্তা পড়ে রয়েছে। কাছে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখেন গোটা বস্তায় তাজা বোমা রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মলয়। মলয়, দেখো, যেমনটা জানা যাচ্ছে আগামীকালই নির্বাচন রয়েছে নদিয়ায়, আর তার আগেই বস্তা ভর্তি বোমা উদ্ধার। বিস্তারিত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অনন্যা, বিষয়টি হচ্ছে একেবারেই নির্বাচনের প্রাক্কালে, এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় সেনা জওয়ান বাহিনী ইতিমধ্যে কিন্তু পৌঁছেছে। বেশ কয়েকবার রুট মার্চ হওয়া থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত রকম তৎপরতা শুরু হয়েছে। এমনকি পুলিশের পক্ষ থেকে, স্থানীয় থানার পক্ষ থেকেও কিন্তু নাকা চেকিং চলছে। এরই মধ্যে এই বোম নিয়ে কিন্তু চাঞ্চল্য, কারণ এই বোমগুলো ঢুকলোই বা কোথা থেকে, এবং এটা যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে কোনো এক স্থানীয় বিজেপি নেতৃত্বের বাড়ির পাশ থেকে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে নেতৃত্বের পাশ থেকে হয়েছে, তার বাড়ি থেকে নয়, এটা বলা হয়েছে। কিন্তু এই নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে একটা যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে এবং উদ্বিগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে। অনন্যা, মলয়, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, এই বোমা উদ্ধারের ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে? না, পুলিশ এখনো পর্যন্ত আটক, মানে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে, কিন্তু গ্রেফতার এখনো পর্যন্ত দেখানো হয়নি এই মুহূর্তে। আর একটি দুটি নয়, যেহেতু বস্তা ভর্তি বোম, সেগুলো কোনো কারণে কার সঙ্গে, মানে কে বা সাপ্লাই করলো এবং কোথা থেকেই বা আসলো, এই উৎস খুঁজতে পুলিশ ইতিমধ্যে তৎপর হয়েছে। মলয়, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যেহেতু বিজেপি নেতার বাড়ির পাশ থেকেই বোমা উদ্ধার হচ্ছে, সেই কারণে এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির একটা রং রয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের তরফে কি বক্তব্য রাখা হচ্ছে? তৃণমূলের তরফ থেকে তো অভিযোগ করা হবে, মানে দাবি তোলা হয়েছে যে সন্ত্রাস সরানোর জন্য তারা এরকম বিধি ব্যবস্থা করছে। এর আগে নির্বাচনেও তাই করেছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে বাড়ির পাশ থেকে আর বাড়ির মধ্যে থেকে একই ব্যাপার নয়, কারণ পরিত্যক্ত কোনো বাড়ির পাশের জায়গা সে তার দায়িত্ব নিতে পারে না। আর সেক্ষেত্রে তারাও চাইছে যে পুলিশ প্রশাসন এটার খতিয়ে দেখুক এবং প্রকৃত দোষীকে শাস্তি দিক, সে যে দলেরই হোক না কেন। কারণ নির্বাচনের আগে এইরকম ভোটারদের ভয়ভীতি দেখানো বা আতঙ্ক সৃষ্টি করা তো কখনোই কাম্য নয়, সে যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই হোক। তাই এই সঠিক তথ্য সামনে আসুক, এটা চাইছে যেমন শাসক দল, সেরকম বিরোধী বিজেপি দলও। অনন্যা, অনেক ধন্যবাদ মলয় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই নির্বাচন, আর তার আগে নদিয়ায় নির্বাচনের প্রাক্কালে বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে বা কারা, কি কারণে এই বস্তা ভর্তি বোমা রেখেছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই 125 নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে। এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণই হবে, কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে। আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে, ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে। কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না, তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে। আপনার দেখিনি আগে, আমরা খুব আতঙ্কে রয়েছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুক, আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়।